যে আল্লাহ যখন কোরআন রে নাজিল করতে চাইলা পাহাড়ের উপরে সমুদ্রের উপরে সেই কোরআন রে সমঝিতা চাইছেন না গোস্তা চাইছেন পাহাড়ে আল্লাহ কোরআন শরীফ দিতা চাইলা পাহাড়ে অপারগতা দেখাইলা আল্লাহ আমি তোমার কালামুল্লাহ শরীফের ইজ্জত হুরমতে আমি বরদাস্ত করতাম পারতাম না আমি ধ্বংস হয়ে যাইম যখন পাহাড়ে সমুদ্রে সবে ব্যর্থতা দেখাইলা আল্লাহর সৃষ্টি জগতর খেউর গেছে কুরআন শরীফ আল্লাহ নাজিল করবার সুযোগ না পাইয়া রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার সিনার মাঝে আমার নবীজির পবিত্র সিনার মাঝে দীর্ঘ 23 বছরে আল্লাহ পবিত্র 30 পারা কুরআন নাজিল করলেন সুবহানাল্লাহ। এটা আমার নবী হইল সাহেবে কুরআন, আমার নবী হইল কুরআন সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল পবিত্র কুরআন শরীফ পাইছি আমরা খার উসিলা আল্লাহ হস্তে মাতকা খার উসিলা দুনিয়ায় বহুত শিক্ষিত হল আছে, অনেক শিক্ষিত আছে মাশাআল্লাহ। মক্কা মদিনা তো শিক্ষিত হল অভাব নাই। বর্তমানে নবীজির মসজিদ মদিনা শরীফ মসজিদে নববীর এরম দুনিয়া বাসা আলিম হলে মানুষকে শিক্ষা দেয়, ইলিম শিক্ষা দেয়। তাম পৃথিবীর শিক্ষিত জনকলরে যদি আপনি জিকানে যান আলিফ যেন খাড়া এক চিন দিয়া সোজা করি একটা লাইন টানিয়া খাড়া করি রাখলে যেন আলিফ হয় অক্ষর হয়। এই আলিফ অক্ষরটা আলিফ বলিয়া দুনিয়ায় কোন মানুষে আপনার জানাইছে? আমার কথা একটু কষ্ট হয়ে গেলে বুঝার চেষ্টা করুন। উলামায়ে হযরত বুঝতে খুশি আছে আরবি অক্ষরের মাঝে সব পয়লা করে অক্ষরের নাম কি দা সব পয়লা করে অক্ষরের নাম আলিফ। আলিফ যে এমনি সুজা একটা অক্ষর আলিফ, এই আলিফ শব্দটা আল্লাহ নামর সর্বপ্রথম যে আলিফ লাগাই এটা যে আলিফ এই অক্ষরটা সে আমার আলিফ বলিয়া পরিচয় দিছে। আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মাঝে কোনো মূল্য মনীষে দিছেন না, সব পয়লা এই অক্ষরের পরিচয় দিছেন আমার নবী। সুবহানাল্লাহ। বাজে অক্ষরটা যে বাদিয়া কুরআন শরীফের 30 পারার উদ্বোধন আল্লাহ করছেন বিসমিল্লাহ দি বাদি। এই যে লিখটা যে একটা নৌকা লাগান সেফটা এগুলো লাইন টান মারিয়া নিচে একটা ডিম্বু দিলে বা হয়, এই বা অক্ষরটার পরিচয় দিছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথা আমি যে জিনিসটা বুঝাইতে চাইলাম যে পবিত্র কালামুল্লাহ শরীফের প্রতিটা অক্ষর যেমনি ভাবে দুনিয়ায় কোনো মানুষে বানাইবার বা বলার ক্ষমতা রাখে না, ঠিক তেমনি ভাবে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা ফাতিহার শুরুতনে বিসমিল্লাহর শুরুতনে নাসর সিন পর্যন্ত যদি 30 পারা ভলিউমের কথা যদি আপনার কেউ জিকায় বলে সারাটা 30 পারা কুরআন শরীফ যে আল্লাহর কালাম ইকান আমার খে জানাইছেন বলে এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম আজমাইন যখন গিয়া জিজ্ঞাসলাম আগো নবীজির চরিত্র শরীফ সম্পর্কে আপনি আমরা একটু হুনাকা, নবীজির আখলাক নবীজির চরিত্র আমরা জানি সাহেব বল আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উত্তম চরিত্র এই জমিনে আল্লাহ কইরে পাঠাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নাকিদা আল্লাহ আমার নবীর সব স্থান উপরে উঠাইছেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে নবীর বিবি আমরার মা আয়েশা সিদ্দিকারে গিয়া জিকাইন মাগো নবীর চরিত্র সম্পর্কে আমরা জানাব। ইনে একটা প্রশ্ন আর নাই যে আম্মা জান আয়েশা সিদ্দিকারে সাহাবী হলে জিকাই থাকেন তাই তো নবীরে সরাসরি পাইলা, নবীরে দেখলা, নবী সম্পর্কে জানলা, নবী সম্পর্কে জানতাম খুব ভালো ধারণা তেখানে আরবার বিবিরে গিয়া জিকাইন মারে এখানে গিয়া জিকাইন। দুনিয়ার সব মানুষের পরিচয় সমাজের দুই ধরন। সমাজের মানুষের কাছে মানুষের এক পরিচিতি আর নিজের পরিবারের মানুষের কাছে মানুষের আরেক পরিচিতি। আমার এই কথা মানবানি বাসা হয়। একজন মানুষ যদি ম্যাজিস্ট্রেট তখন মনে করেন আপনারা মৌলভীবাজারের ম্যাজিস্ট্রেট সব যেইন আছে, ডিসি যেইন আছে, এই সারা মৌলভীবাজার জেলার লাগি ডিসি হইতে পারেন, কিন্তু তান বিবির কাছে তান ডিসি নেই মাত্তা নেই।
তান বিবির কাছে তান ডিসি নি জি না ইন তান ডিসি গিরি চলতো নাই ই জাগত তাই না আলাদা তাইন ম্যাজিস্ট্রেট এইটা পারেন সারা জেলার লাগি কিন্তু তান ওয়াইফের কাছে তাইন ম্যাজিস্ট্রেট গিরি চলে না কারণ কিতা বলি এই অতপ্রুতভাবে অঙ্গাঙ্গিভাবে তার লগে জড়িত দুনিয়ার সব মানুষের কাছে যে পরিচয়টা স্বাভাবিক থাকে বিবির কাছে এই পরিচয়টা মানুষের আরো স্পষ্ট থাকে দুনিয়ার মানুষে জানেন খুব বালা কিন্তু এই কতটুকু বালা এই কতটুকু বাটফার এই কতটুকু সুর এই কতটুকু খারাপ সব পরিচয় দুনিয়ার মানুষের আসল পরিচয় প্রকাশ পায় তার বিবির গেছে আল্লাহ রসুলের সাহাবি আল্লাহর কত হইল নবী তো যারা সৃষ্টি জগতের সব মানুষের কাছে বালা আমরাও নবীর বালা হিসাবে চিনি নবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন রাষ্ট্র পরিচালক হিসাবে নবী শ্রেষ্ঠ সামাজিক হিসাবে নবী শ্রেষ্ঠ বিচারক হিসাবে নবী শ্রেষ্ঠ মানবতার দিক থেকে নবী শ্রেষ্ঠ সব দিক থেকে নবীর শ্রেষ্ঠত্ব আছে নবীর পরিবারও নবী কেমন জানতে হইলে নবীর বিবি আয়সারে জিজ্ঞাসা ও সাহাবি লেগে জিজ্ঞেন মা গো আপনার নবীর চরিত্র শরীফ সম্পর্কে আমরা একটু জানা সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না তো চাইলে সুজা জবাব দিতে পারতা যে আমি 7 বছর বয়সে নবীর লগে আমার জীবন সঙ্গিনী হইছি 7 বছর বাদে 2 বছর বাবার ঘরে থাকিয়া 9 বছর বয়সে আমি নবীর সংসারও আইছি আমি নবীরে খুব কম বয়স থেকে দেখিয়া আইয়ার আল্লাহ রাসূলুল্লাহ বাল্লা ওল্লাহ বাল্লা ওল্লাহ বাল্লা সবটা ভাঙ্গিয়া কইতা পারতা দয়া করে মাতকা কইতা পারতাই না পারতা না পারতা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই ইতা কিচ্ছু না কইয়া ইতা কোনো আলোচনাত না গিয়া তাই না আরো উল্টা সাহাবী হলে রাখেন ও নবী সাহাবী হল আপনারা কি কুরআন শরীফ পড়ছেন নানি আপনারা কি কুরআন শরীফ বুঝেন নানি আপনারা কি কুরআন শরীফ সম্পর্কে ধারণা নাইনি সাহাবী হলে কইন মাগো আমরা তো কুরআন শরীফ পড়ছি আমরা তো কুরআন শরীফ বুঝি কুরআন শরীফ নিয়ে আপনার তো যথেষ্ট ভালো ধারণা আছে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন যদি কুরআন শরীফ তুমি তাই বুঝিয়া থাকো কুরআন শরীফ মানিয়া থাকো কুরআন শরীফ সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তাইলে আমি আয়েশার কাছে আল্লাহর রাসূলের চরিত্রের কোনো সার্টিফিকেট নাই একটাই সার্টিফিকেট কানা খুলুকুল কুরআন আল্লাহর 30 পারা কুরআনটা হইল আমার নবীর চরিত্র খুব লক্ষণীয় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আমরা মুমিন অকলর মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তো স্পষ্ট হয়ে যায় যে আল্লাহর 30 পারা কুরআন শরীফের মাঝে যেমনি ভাবে কোনো ভুলের সন্দেহের অবকাশ নাই যালিকাল কিতাবুলা রাইবা ফি কোনো ধরনের সন্দেহ করার সুযোগ নাই নবীর চরিত্রের উপরে আল্লাহ কোনো মুমিনের সন্দেহ করার কোনো সুযোগ নাই এই একদিকে অন্যদিকে হইল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এই জমিনের মাঝে যদি না ফাটাইয়া নবীরে যদি দুনিয়াতে আল্লাহ না দিতা তাইলে আজ কুরআন শরীফ পাইবার সুযোগ আমরার মাতকা পাইতাম না কুরআন শরীফ পাইতাম ও ইমাম কস্তলানি কইন কুরআন শরীফ পাইছো যার উসিলায় সেই নবী যদি না আইতা কুরআন শরীফ আইতো না অতএব সেই নবীর আগমনের মাহফিল তৈল কুরআন শরীফের মাহফিল হচ্ছে আরো দাম সুবহানাল্লাহ ইগান লিয়া কালকে বাজারে গিয়া মাইর করিয়া কুটলাকুটি করবা কারণ কিছু মানুষ আছে হুদাও আদা বুঝে আদা না মাইর করে থাকবে হুদার কারণ ওইব বেটা দেখছেন নবী তো কুরআন শরীফ তো নবীর উপরে বাবারে বুঝার দরকার আমি নবীর লগে কুরআন শরীফের তুলনা দিছি না না আমি ওখান কইছি যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যদি আল্লাহ সৃষ্টি না করতা তাইলে আমরা কুরআন শরীফ পাইবার কোনো সুযোগ আছিল না অতএব সেই নবীর আগমনের মাহফিলটা হইল উত্তম মাহফিল সুবহানাল্লাহ এরপরে যদি কেউ বাড়াবাড়ি করে চ্যালেঞ্জ তারে চ্যালেঞ্জ দিবা আপনার নির্দ্বিধায় তারে জিকাইন জানো বলে কুরআন শরীফ রে নয়ন বরিয়া দেখলে দুজখের আগুন হারাম হয়ে গেছে কোনো গ্যারান্টি আছে কুরআন শরীফ রে বুকু তাকলিয়া ধরলে দুজখের আগুন হারাম হয়ে গেছে কোনো গ্যারান্টি আছে
মাতই না খেলে আছে নাই দামান নবীর যদি ইমানের চোখে এক সেকেন্ডর লাগি দেখে বলে ও দুনিয়ায় থাকা অবস্থা বলে জি না দুনিয়ায় থাকা অবস্থা দেখলে তো এই মানুষ পয়গাম্বর হল ব্যতীত আদম তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এইবার সবর উপরে সাহাবীর মর্যাদা আল্লাহ দান করিছে যদি চর্মচক্ষে দেখে আর ইমানের উপরে মৌত হয় আর যদি আজ ১,৫০০ বছর বাদেও আমার নবীর ইমানের হালতে স্বপ্ন যুগেও যদি কেউ ১ মিনিটর লাগি ১ সেকেন্ডর লাগি দেখে এই মানুষের লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিয়েছে আমার ভাই এখন বন্ধ হল এর বাদেও যদি আমরা মর্যাদার অন্য বিষয় দেখি তাইলে দেখবো যে পৃথিবীর মাঝে অন্যতম মর্যাদার স্থান হইল খানায় কাবা হোক সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে অন্যতম মর্যাদার স্থানের নাম কি দা বাইতুল্লাহ আল্লাহর গড় নাকি দেওয়া যাও আল্লাহর গড়ের মর্যাদা আসেনি মাশাআল্লাহ আছে অতুলনীয় নবীজি ফরমাইছেন কাবা শরীফের কিনারাত অর্থাৎ কাবার এরিয়াত কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে একটা নেকির কাম করে সাথে সাথে আমলনামাত আল্লাহ তার ১,০০,০০০ নেকির সওয়াব দান করবে এত মর্যাদা আল্লাহ রসুলে ফরমাইন কাবা শরীফের উপরে প্রতিদিন ১২০টা খাস রহমত নাজিল সুবহানাল্লাহ জুড়ে কইতে কারণ উলামা হযরতরে জিজ্ঞাসা একটা রহমত যদি আল্লাহ तमाम বিশ্ববাসীরে পাঠিয়ে দেন ওই একটা রহমত সারা সৃষ্টি জগতের লাগি যথেষ্ট কিন্তু নবী ফরমাইছেন আল্লাহর ঘরের উপরে প্রতিদিন ১২০টা রহমত নাজিল সুবহানাল্লাহ যারা তওয়াফ করেন এরার উপরে ৬০টা রহমত সুবহানাল্লাহ যারা তওয়াফ করেন এরা কয়টার মালিক ৬০ রইছে আরো ৬০ যারা নামাজ পড়েন এরার উপরে ৪০টা রহমত কাবা শরীফের সামনে রাখতে যারা নামাজ পড়েন যারা তওয়াফ করেন না নামাজও পড়েন না শুধুমাত্র মাথাবে বইয়া বা আল্লাহর ঘরের সামনে বইয়া শুধু আল্লাহর ঘরে দিছাইয়া বই থাকেন তারার উপরেও ২০টা রহমত নাজিল সুবহানাল্লাহ তাইলে এত মর্যাদার গড় কোন গড় বায়তুল্লাহ এত মর্যাদার কোন গড় বায়তুল্লাহ এই বায়তুল্লাহ শরীফ হইল মুমিন মুসলমান হলর কিবলা অতই না বাসাও কিবলা অর্থ দিক